আসসালামু আলাইকুম। কাজির ভাত রান্না চলছে। কাজির ভাত রান্না আমাদের মাদারীপুরের মানুষ খায় না, এরকম মানুষ কমই পাওয়া যায়। কারণ আমাদের মাদারীপুরের মানুষ কাজির ভাতটার প্রতি অনেকটাই দুর্বল, যে এটা হচ্ছে মাছ, মাংস আর সাথে যদি অনেক আইটেমও রান্না থাকে, তার মধ্যে থাকে যদি ভর্তা দিয়ে কাজির ভাত রান্না, তার থেকেও সবার আগে বেছে নেবে কাজির ভাত খাবারটা। কারণ আমাদের মাদারীপুরের মানুষ কাজির ভাতের প্রতি অনেকটাই দুর্বল, আর আমরা কাজির ভাতটা অনেক বেশি পছন্দ করি আর মাঝে মধ্যেই রান্না করে খেয়ে থাকি। আর এই পানিটা আমরা শহরে যেহেতু থাকি, শহরে সব সময় পাই না, তো যখন গ্রাম থেকে লোক আসে চেষ্টা করে তখনই আনার, আর ওই সময় এনে আমরা সবাই মিলে একসাথে খেয়ে থাকি। আর সবাই মিলে একসাথে এই ভর্তা ভাত খেতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর ঝাল ঝাল করে ভর্তা হলে তো আরও বেশি মজা লাগে। আর আমি জানি না কোন অঞ্চলে আপনারা কি নামে এটাকে চিনেন, তবে আমাদের অঞ্চলে এটাকে কাজির ভাত নামেই পরিচিত। আর আমাদের অঞ্চলে এই ভাতটা যে চেনে না এরকম মানুষ খুবই কম আছে। হাতে গোনা দু একজন পাওয়া যেতে পারে যে এই ভাতটা অথবা চিনে না। তবে যাই হোক, এখানে কিন্তু ভর্তা অলরেডি কাজ শুরু করেছি। আর কাজির ভাত রান্না কিন্তু অনেক বেশি ঝামেলা। আর কাজির ভাতের সাথে যদি আপনি অপর পাশে গরু মাংস আরও অনেক কিছুই রান্না করেন, তার আগে কিন্তু গরু মাংস, তারপর মুরগির মাংস, আরও যা কিছুই রান্না করেন সব কিছু হয়ে যাবে। তবে কাজির ভাতটা হতে একটু বেশি সময় লাগে। আর এখানে যেহেতু অনেক রকমের ভর্তা করতে হয়, এটা বেশি করে ভর্তা করলে, অনেক আইটেমের ভর্তা থাকলে খেতে বেশি মজা লাগে। আর যেহেতু ভর্তা করা অনেকটা একটু সময়ের ব্যাপার, আর এগুলি সব কিছু একা হাতে সব কিছু রেডি করতে অনেকটাই টাইম লেগে যায়। আর এই ভাতটা যখনই রান্না করা হয় চেষ্টা করে এটা প্রতিদিনের থেকে একটু আগে বসানোর, কারণ এটা হতে যেহেতু সময় লাগে তাই। আর এখানে কিন্তু চিংড়ি মাছ ভর্তা করছি, তো চিংড়ি মাছ ভর্তাটার অনেক সুন্দর ফ্লেভার আছে। কাঁচামরিচ দিয়ে করলে কিন্তু আরও বেশি মজা হতো, তারপরেও কিন্তু ভালোই লাগছিল। যেহেতু ঝাল বেশি দিয়েছি, আবার পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি, আর বেশ কয়েক রকমের ভর্তা করব, তো সবগুলি আর ভিডিও করা হয়নি। এমনিতেই তো এই রান্নাটা করতে অনেক টাইম লেগে যায়, তাই আর ভিডিও করলে তো আরও বেশি দেরি হয়ে যেত। তারপরও একটু একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে চিংড়ি মাছ ভর্তা করার পর আরও কয়েক রকমের ভর্তা করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে শুটকি ভর্তা করছি। আর এই শুটকিটা ছিল গুঁড়া মাছের, তো শুটকিটা অনেক সুন্দর ছিল। শুটকিটাকেও মিহি করে বেটে নিয়েছি। আর এই ভর্তা কিন্তু অনেকে ব্লেন্ডারে করে তারপর খেয়ে থাকে, তবে আমরা যখনই ভর্তা বানাই চেষ্টা করি শিল পাটায় ভর্তা বানানোর। আমাদের কাছে শিল পাটার ভর্তাই খেতে বেশি মজা লাগে, ব্লেন্ডারের ভর্তা খেতে একদমই ভালো লাগে না। তো বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে শুটকি ভর্তাটা করে নিয়েছি। তারপর হচ্ছে বাকি ভর্তাটা করে নিব। প্রথমে মরিচটাকে লবণ দিয়ে বেটে নিব। আর এখানে হচ্ছে শুকনো মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম, তো একদমই মোচমোচা করে ভেজে নিয়েছি। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ দিয়ে দিবেন। তা সুন্দর করে মুথে নিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি লবণ। তারপর হচ্ছে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা করে নিয়েছি। কচুরছড়ি ভর্তা, কচুরছড়ি ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। কাজির ভাতের সাথে নানান রকমের ভর্তা না হলে তো চলবে না, আর সব রকমের ভর্তাই করে নিয়েছি। মাদারীপুরের বিখ্যাত কাজির ভাত, যে খায় একবার সে চায় বারবার। ভর্তায় ভরপুর কাজির ভাতের মাদারীপুর। ভর্তাগুলি দেখে কার কার লোভ লাগছে সবাই চলে আসেন, সবাইকেই খাওয়াই দিব। আল্লাহ হাফেজ।